ফ্যাক্টরিতে ভিতরে তাহলে আইডি কার্ড ছাড়া লোকজন ঢুকাইয়া ভিতরে আমাদের শ্রমিক ভাইবারদের উপরে অমানবিক অত্যাচার করছে। কারোর হাত ভাঙছে, কারোর আঙ্গুল ভাঙছে এবং মহিলাদের উপরে নির্যাতন করা হয়েছে। এই কারণে আজকে আমাদের ওই দিন তো 27 জন ছাঁটাই করছিল, আজকে 98 জন ছাঁটাই করছে। আজকে 98 জন ছাঁটাই করানোর পর কি কারণে এই ছাঁটাইটা করলো আর কেন বাইরের সন্ত্রাস দিয়ে আমাদের শ্রমিক ভাই বেরাদারের উপরে এরকমের অত্যাচার করলো, এইটাই আমাদের দাবি। এইটাই আমাদের দাবি, কেন করলো? আবার হচ্ছে হলো একটা শ্রমিকে কয় টাকা বেতন পায়? 15,000 20,000 ওভারটাইম নিয়ে সে একটা শ্রমিকের নামে যদি 8 কোটি টাকার মামলা হয়, এটা কেমন ধরনের মামলা? একটা শ্রমিকের সারা মাস কাজ করে 20,000 টাকা পায় ওভারটাইম করে, তাহলে সেই শ্রমিকটা 8 কোটি টাকা কিভাবে করতে পারে, লুট করতে পারে? সামনে এই টাইমে ফ্যাক্টরি বন্ধ করে, কোন ফ্যাক্টরিটাই বন্ধ করে এই টাইমে? সরকারে কি জবাব দিবে এগুলো? প্রশাসনের সামনে যদি শ্রমিকের গায়ে সন্ত্রাসরা হাত দেয়, প্রশাসন দাঁড়াই থাকে, তাহলে বাংলাদেশের প্রশাসন দিয়ে আমরা কি করব? কোনো বিশ্বাস আছে প্রশাসনের উপরে? আমরা শ্রমিক, আমাদের তো কোনো স্বাধীনতা নাই, কারণ আমরা শ্রমিক। এটা কথা মনে রাখতে হবে। বাংলাদেশের গার্মেন্টস শিল্পটা সবার উপরে, এই গার্মেন্টস শিল্পের উপরে কিন্তু বাংলাদেশ নিচে না, বিশ্বের 1 নম্বরে আছে বাংলাদেশ গার্মেন্টস শিল্প। আজকে যে রাস্তা নামছে, রাস্তা নামার কারণটা কি? কারণটা হচ্ছে ছাঁটাই করছে, গত পরশুদিন করছিল 27 জন, আজকে হয়েছে 98 জন। এরপরে হচ্ছে হলো আজকে যে ভাইরা কাজে গেছে, যাদের ছাঁটাই করছিল তাদের নামে মামলাও করছে, ছাঁটাই করে মামলা দিছে, আবার তাদেরকে মারধর করছে। এনে কয়েকজনের সেখানে আসছিল, একটা মহিলারও মারছে, মহিলাটা প্রেগনেন্ট, সেই মহিলাটাকেও মারছে। প্রশাসন সামনে, প্রশাসনে কিচ্ছু করে না। এই দাবিতে নামছি কেন আমাদের শ্রমিক ভাই ব্রাদারের উপরে এরকমের অনমানিক অত্যাচার হচ্ছে, আর বাহিরের লোক দিয়ে কেন এরকমের করছে?